এই যে উঁচা যে জায়গাটা দেখতেছেন, এইখানে অনেক আগে, আজ থেকে আরও 30-40 বছর আগে একজনকে স্বপ্ন দেখাচ্ছিল আমাদের পাশের বাড়ির, যে তুমি ওইখানে গেলে কিছু দুধ আর কলা সেগুলো নিয়ে যাবা, এইখানে দিলে তুমি এখান থেকে 7টা কলস পাবা স্বর্ণের। সেই 7টা কলস তোমার, আর তুমি যদি এটা নাও তাহলে তুমি সারা জীবন বসে খেতে পারবা। কিন্তু এই জিনিসটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারবা না। যদি কারোর সাথে শেয়ার করো তাহলে তুমি আর এই জিনিসটা পাবা না। কিন্তু আগেকার মানুষ অনেক সরল সোজা ছিল। সে একলা কীভাবে আসবে, সে তার একজন লোককে বলছিল যে এই ব্যাপার, আমাকে তো স্বপ্নে দেখাইছে অমুক জায়গা, এই পাবো আমি, এখন কি করা যায় চলো। তা সে দুধ কলা নিয়ে ঠিকই এখানে আসছিল। আসার পরে দেখে যে ঠিকই তাকে যে স্বপ্নে যে জিনিসটা দেখাইছিল, যে 7টা কলস সেখানে ভেসে উঠতে, ঠিক আইসা দেখে যে 7টা কলসই এখানে ভেসে আছে। কিন্তু সে ওই যে একজন লোককে বলতে বারণ করছিল কাউকে, কিন্তু সে তো একজন লোককে বলে তাকে সাথে করে নিয়ে আসছিল। তা সে সাথে করে নিয়ে আসার কারণে সেই জিনিসটা তার চোখের সামনেই এখানে ডুবে গেছে। সেখানে ডুবে গেছে, সেটা আর কখনো সে কেউ পায় নাই, সেও পায় নাই। আর তারপর থেকে আর কাউকে এখানে আর কোনো স্বপ্ন দেখায় না যে ওখানে গেলে এমন জিনিসটা পাবা। কিন্তু সে সেই আফসোস নিয়ে সে সারা জীবন বেঁচে ছিল, যতদিন বেঁচে ছিল সে একটা আফসোস নিয়ে বেঁচে ছিল। কিন্তু কিচ্ছু করার ছিল না, কারণ এই জিনিসগুলো এমন একটা জিনিস, এটা আপনার যাকে স্বপ্নে দেখাবে একমাত্র সেই যদি সেটা কাউকে না জানিয়ে গোপনে সেটা নিতে পারে, তাহলে তার ভাগ্যে এটা হয়। যদি কাউকে জানায়, কারণ যা যখন স্বপ্নে দেখায় তখনই বলে দেয় যে তুমি যে জিনিসটা স্বপ্নে দেখছো এটা তুমি পাবা, কিন্তু কাউকে জানাতে পারবা না, তুমি একা আসবা, একা আসলে সেই জিনিসটা তুমি পাবা। কিন্তু মানুষ তো ভুলবশত ভুল করেই ফেলে, কারণ সেই জিনিসটা তার একজন ঘনিষ্ঠ লোককে জানানোর কারণে সেই জিনিসটা পায় নাই। ঠিক আছে। আর আজ পর্যন্ত এখানে আশেপাশে দেখেন মাটি কাটা হয়েছে, গাছ লাগানো হয়েছে, কিন্তু এইখানকার মাটি এখন পর্যন্ত কেউই কাটে না। আর এখানে কেউ আসেও না, লোক আসে দিনে আসে, রাতে কেউ আসে না। কিন্তু এই জায়গাটা ঠিক সেভাবেই রয়েছে। এটা আরও একটু উঁচা ছিল, এটা যে কোনো কারণবশত একটু দেবে গেছে মাটিটা, কিন্তু সেই জিনিসটা আর এখন আজ পর্যন্ত কেউ পায় নাই যেটা তাকে স্বপ্নে দেখাইছিল। তাই এটাই বলি, কারণ গ্রামগঞ্জে এখনও অনেক জায়গা আছে, অনেক কিছু যেটা অলৌকিক, মানুষ বিশ্বাস করে না এখনকার শহরের মানুষ। কিন্তু আমরা গ্রামে যারা বড় হয়েছি তারা এখনও অনেকেই বিশ্বাস করি যে অলৌকিক বলতে কোনো কিছু এখনও আছে, যেটা আমাদের চোখের সামনে দেখা, শোনা, জানা। কারণ এগুলা মিথ্যা না। এটা যে মিথ্যা কাহিনী আপনাদেরকে বলতেছি তা না, এটা একদম 100% সত্যি কথা, এবং সত্যিটা আপনার সামনে তুলে ধরলাম। কারণ এরকম ঘটনা কিন্তু গ্রামগঞ্জে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে হয়ে থাকে। যেটা আমাদের বাড়ির পাশের, এটা সত্য একটা ঘটনা, যেটা আমাদেরকে আমরা জানা শোনা, এবং আমরা এটা বিশ্বাস করি, আজ পর্যন্ত বিশ্বাস করে আসছি যে এটা এখানে ছিল বা এটা এরকম হয়েছিল। ঠিক আছে। তো যাই হোক বন্ধুগণ, এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেটা সত্য সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর এইখানে এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা এখন তো অনেকটাই পরিষ্কার। এখানে এখন বসত বাড়ি হয়েছে, বিদ্যুৎ চলে আসছে। কিন্তু আমরা ছোটোবেলায় যখন এখান দিয়ে ঘোরাফেরা করতাম, গাছের আম কুড়াতাম ছোটোবেলায়, তখন এখানে আমরা দিনের বেলায় আসতে ভয় পেতাম। এখানে ঘুটঘুটে অন্ধকার ছিল, কারণ চারোদিকে আপনারা দেখতে পাচ্ছেন কি কি জঙ্গল। এরপরেও ওইভাবে দেখা যাচ্ছে না যে কতটা জঙ্গল, আপনারা দেখলেই বুঝতে পারবেন।